যৌন হেনস্থার অভিযোগ ল কলেজের দুই ছাত্রী 2018 সালের মার্চে যৌন হেনস্থার অভিযোগ দুই ছাত্রী ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছিলেন প্রথম বর্ষের দুই ছাত্রী। অভিযোগের কপি কলকাতা টিভির হাতে। এবার 2019 সালে আনন্দপুর থানায় অভিযোগ করেছিল এক ব্যক্তি, আর ওই ব্যক্তি ও তার স্ত্রীকে হুমকি দেয় মনোজিৎ মিশ্র। তিনি অভিযোগ করেন ওই ব্যক্তির ছেলে ল কলেজে পড়াশোনা করতেন। তৎকালীন সময় সেই অভিযোগের কপি কলকাতা টিভির হাতে এবার এসে পৌঁছেছে। সেই কপির ছবি আপনাদেরকে এবার দেখাবো। যৌন হেনস্থার অভিযোগে এবার ল কলেজের দুই ছাত্রীর অভিযোগ 2018 সালের মার্চে যৌন হেনস্থার অভিযোগ করেছেন দুই ছাত্রী। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও দিয়েছিলেন। সেই কপির ছবি এখন দেখতে পাচ্ছেন সরাসরি কলকাতা টিভির পর্দায়। গড়িয়াহাট থানায় অভিযোগের কপি কলকাতা টিভির হাতে। এবার 2018 সালে মার্চ মাসে মনোজিতের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। আর বিষয় আরো জানবো, এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, কীর্তিমান মনোজিতের একের পর এক কীর্তি সামনে আসছে এবং যে কীর্তিগুলি 2018-19 সালে ঘটিয়েছিলেন এই মনোজিৎ মিশ্রা ওরফে ম্যাঙ্গোদা। কেন ম্যাঙ্গো বলছি, তার কারণ এই সাউথ কলকাতা ল কলেজে এই ম্যাঙ্গোদাই ছিলেন নাকি সবার উপরে থাকা দাদা। এই ম্যাঙ্গোদার কথাতেই নাকি এই সাউথ কলকাতা ল কলেজের একাধিক কাজকর্ম পঠন পাঠনও নাকি মাঝে মধ্যে পরিচালিত হতো, এমনটাই অভিযোগ করছেন বেশ কিছু ছাত্রছাত্রীরা। এবার যে অভিযোগের তীর এই মনোজিতের দিকে, সেটা হচ্ছে এই যৌন হেনস্থার অভিযোগ এই ল কলেজেরই দুজন প্রথম বর্ষের ছাত্রীকে। কবে ঘটেছিল ঘটনা? 2018 সাল। 2018 সালে এই দুই ছাত্রী যখন কলেজে প্রথম বর্ষে ভর্তি হন, সেই সময়তেই কীর্তিমান মনোজিতের ওরফে ম্যাঙ্গোদার দাদাগিরি শুরু হয়েছিল এই দুই ছাত্রীর ওপরে। ঘটার পরেই তারা দ্বারস্থ হয়েছিলেন গড়িয়াহাট থানাতে। গড়িয়াহাট থানায় সেই সময় তারা অভিযোগ দায়ের করেছিলেন। সূত্রের খবর, ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও দিয়েছিলেন এই দুই ছাত্রী যারা প্রথম বর্ষের ছিলেন। কিন্তু কোথায় কি সেই অভিযোগপত্রের যে কপি, সেই কপি আমাদের হাতে রয়েছে, কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই কপি আমরা দেখাচ্ছি। এবং সেখানে অভিযোগ করার পরেও কার্যত কোনো ব্যবস্থা দেওয়া হয়েছিল কিনা এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে, তা সকলেরই অজানা। তার কারণ ওই দুই ছাত্রী তারা পুঙ্খানুপুঙ্খভাবে যে ঘটনা তাদের সাথে ঘটেছিল সেই ঘটনার বিবরণ তারা জানিয়েছিলেন গড়িয়াহাট থানাতে। এবং সেই গড়িয়াহাট থানাতে অভিযোগ করার পরে আদতেও কি পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছিল, নাকি কোনো ঐশ্বরিক ক্ষমতা বলে কোনো অদৃশ্য ক্ষমতার হাতের দৌলতে মনোজিৎ মিশ্র সেই সময় পার পেয়ে গিয়েছিলেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু নেই। এই ঘটনা 2018 সাল, অর্থাৎ কলেজের ছাত্রছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের যে ইভটিজিং বা মানসিক ও শারীরিকভাবে যে অত্যাচার, এমনকি যৌন হেনস্থার মতো ঘটনা যে মনোজিৎ মিশ্র আজ থেকে বছর সাতেক আগেই ঘটিয়ে ফেলেছেন এই সাউথ কলকাতা ল কলেজে, তার একটা অকাট্য প্রমাণ দর্শকদের সামনে। এবার আসি 2019 সাল। কি অভিযোগ তার বিরুদ্ধে? 2019 সালে আনন্দপুর থানায় এক পিতা, অর্থাৎ একজন এই সাউথ কলকাতা ল কলেজের ছাত্রীর বাবা আনন্দপুর থানার দ্বারস্থ হলেন। কেন দ্বারস্থ হলেন? তিনি যে অভিযোগ করছেন আনন্দপুর থানাতে তা আরও ভয়াবহ। কি অভিযোগ করেছেন তিনি? যে এই মনোজিৎ মিশ্র এবং তার সহযোগী বেশ কিছু জন, সেখানে আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ তিনি করেছেন, যদিও তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই বিষয়টা স্পষ্ট নয়। এবং যে অভিযোগ তিনি করছেন যে তার উত্তর 55 গ্রাম এলাকায় একটি দোকান রয়েছে। কার রয়েছে? যে ছাত্রটির বাবা তৎকালীন সময়ে সাউথ কলকাতা ল কলেজে যে ছাত্রটি পড়াশোনা করত, তার বাবার একটি দোকান রয়েছে উত্তর 55 গ্রামে। সেই দোকানের সামনে গিয়েও মনোজিৎ মিশ্র অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস, অর্থাৎ মনোজিৎ মিশ্র সহ তার যে গ্যাং, সেই গ্যাং গিয়েছিল, ধমক দেওয়া হয়েছিল, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল, এমনকি হুমকি দেওয়া হয়েছিল এই ব্যক্তি যিনি অভিযোগ করছেন আনন্দপুর থানায়, তার স্ত্রীকে। কেন দেওয়া হয়েছিল? তার কারণ তাদের সন্তান বা তাদের ছেলে সাউথ কলকাতা ল কলেজে পড়াশুনো করেন, তার উপরে মানসিক চাপ এবং সে যেন কলেজ ক্যাম্পাসে ঢুকতে না পারে বা কলেজ ক্যাম্পাসে না যায়, এরকম নানা অভিযোগের উপরেই কিন্তু হুমকি দেওয়া হয়েছিল সেই ছাত্রের অভিভাবককে। তিনি আনন্দপুর থানার দ্বারস্থ হয়েছিলেন। আনন্দপুর থানার তরফে তাদের যে অফিসিয়াল সিলস, সেই অফিসিয়াল সিল দিয়ে জিডি রেকর্ড করা হয়েছিল। কিন্তু কোথায় কি? কখনোই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে
যে ঘটনাক্রম সামনে আসছে তাতে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই কিন্তু সামনে উঠে আসছে। কেন ব্যবস্থা নেওয়া হয়নি, কার অদৃশ্য হাত রয়েছে এই মনোজিৎ মিশ্রের মাথার উপরে ওরফে ম্যাঙ্গোর উপরে, যে তিনি এভাবে একাধারে কলেজের ভিতর, কলেজ ক্যাম্পাসের বাইরে তার দাদাগিরি, তার হুইপজারি চালিয়ে গিয়েছেন অবলীলায়? প্রশ্নগুলো এখন উঠছে, উত্তর হয়তো আমাদের সকলের কাছেই অজানা। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ মনোজিৎ মিশ্র এই যে ম্যাঙ্গো, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ সামনে আসছে। যৌন হেনস্থার অভিযোগ এবার ল কলেজেরই দুই ছাত্রের 2018 সালে মার্চ মাসে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করে এই দুই ছাত্রী। অর্থাৎ 2018 সাল এবং তারপর 2025 সাল, 7 বছর আগে কিন্তু মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো সে কিন্তু এই যে ইফটিজিম, তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ সামনে আসছে, এই কাজগুলি তিনি আগেই করে ফেলেছেন, কিন্তু এতদিন পর গিয়ে তার সামনে আসছে।